তো হাই, কি অবস্থা, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। অ্যান্ড যারা আমার এই ভিডিওটা প্রথমবারের মতো দেখতেছেন তাদেরকে জোহান ফাহিমের ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বর্তমানে জোহান ফাহিমের ইউটিউব চ্যানেলের পরিবার সদস্য আছে প্রায় 1800। অ্যান্ড এই 1800 মানুষের মধ্যে যদি জোহান ফাহিমের একজন সাবস্ক্রাইবার থেকে থাকে যে জোহান ফাহিমের সত্যিকারের ফ্যান, সে যদি হাজারের চাইতে বেশি লাখেরও হয়, লাখে একজন যদি বলে যে ফাহিম ভাই আমরা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি, আমি ওই একজনের জন্য ভিডিও বানিয়ে যাব। আমি সঠিক জানি না, আমি প্রায় অনেক দিন আগে আমার ভয়েস ক্রিয়েটিভিটিস একটা ভিডিও দিয়েছিলাম, বাট ভিডিওতে ওরকম একটা ভিউ পড়ে নাই, সো এই জন্য আমি আপাতত স্টপ রাখছিলাম। অ্যান্ড আর একটা কথা বলে দিই ভাই, বর্তমানে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। তো সো এই জন্য আমার হাতে সময় খুব কম, কেননা আমি 6 মাস ভিত্তিক একটা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিই। সো আমার হাতে সময় থাকে না, বেশিরভাগ সময়ই আমার পড়াশোনার উপর কাটিয়ে দিতে হয়। তো যতটুকু সময় আমি অবসর থাকি অতটুকু সময় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কাজ করে যাই। তো তো আজকে আমার ফেসবুক পেজে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমি তো অনেক প্যারার মধ্যে আছি। ডিরেক্ট মেসেজ, আমি অনেক প্যারার মধ্যে আছি। কেন ভাই, কি আসে বিষয়? কোশ্চেন ভাই, আমি রিলেশন করছি, রিলেশন করে আমি আমার সবচেয়ে বড় ধরাটা খাইছি। আমাকে এতদিন চুইসা খাইছে, অবশেষে আমার যখন অর্থ সম্পদ ফুরে আসছে আমাকে সে ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, এতটুকুই মেসেজ আমাকে দিয়েছে। তো এখন আমি আসল বিষয়টা আপনাদের মাঝে বুঝাই দিতেছি, ঠিক আছে? কথা হচ্ছে যে ভাইটি রিলেশন করত, রিলেশনে থাকা অবস্থায় তার যতটুকু টাকা পয়সা ছিল সবটুকু ওই মেয়েটার পিছনে ভাঙছে, মেয়েটার মন জোগাড় করার জন্য। দিন শেষে যখন তার পকেট থেকে টাকাগুলো শেষ হয়ে গেছে, মেয়েটাও নিঃসন্দেহে তাকে ছেড়ে চলে গেছে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এই ধরনের ভুলটা করে থাকে। তো এটা শুধু একজনের জন্য না, এটা অনেক মানুষের জন্যই। অ্যান্ড যারা বিশেষ করে এই কাজগুলো করে থাকে, আজকের ভিডিওটা তাদের জন্যই। অ্যান্ড যারা যারা বর্তমানে রিলেশনে আসো, গার্লফ্রেন্ডের পিছনে অনেক টাকা পয়সা ব্যয় করতেছো, আজকের ভিডিওটা তাদের জন্যই। সো আমি আসল কথাটা তোমাদের মাঝে এখন শেয়ার করতেছি যে বিষয়টা আসলে কীভাবে এটাকে তোমরা অ্যাভয়েড করবা, ঠিক আছে? দেখো, আমাদের দেশে কিন্তু শুধু মুসলমান ধর্মের লোকজনই নাই, এছাড়াও বিভিন্ন ধর্মের লোকজন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা বাংলাদেশের মুসলমানের সংখ্যাটা অনেক বেশি। অ্যান্ড বিশেষ করে একটা কথা শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে মুসলিম ধর্মে কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম, ঠিক আছে? তো এটা তোমরা মানো না, না মেনেই তোমরা প্রেম করো, রিলেশন করো, পছন্দ হইলে তাদেরকে প্রস্তাব দাও, তারা রিজেক্ট করে, তাদের পিছনে কুত্তার মতো ঘোরো। দিন শেষে তাদের মন জোগাড় করো এবং তাদের সাথে প্রেম ভালোবাসা করো। গার্লফ্রেন্ড এটা বলে যে আজকে আমার এটা লাগবে, আজকে আমার একটা বোরখা কিনে দেওয়া লাগবে, আমাকে চুড়ি কিনে দেওয়া লাগবে, আমাকে গোল্ডের এটা কিনে দেওয়া লাগবে, আমার নতুন জুতা লাগবে, হ্যান দেন, আমি আজকে এখানে ঘুরতে যাব, আমি আজকে রেস্টুরেন্টে খেতে যাবো, বিভিন্ন কিছু। এটা বিভিন্ন ধরনের কাজকর্ম বা কথাবার্তা তারা বলে থাকে। সো তোমরাও কী করো যে না, আমার একটিমাত্র গার্লফ্রেন্ড, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চাইছে, আমি কি তারা না দিয়ে থাকতে পারি? তো এরকম কথাবার্তা তো মনে করো যে অ্যাভয়েডিং ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের গার্লফ্রেন্ড যাদের আছে তারা অনেকেই কথাগুলো শোনে এবং এই সমস্ত কথাবার্তা অনেকের জীবনের সাথে ঘটেও থাকে। এখন কার সাথে ঘটছে, কার সাথে ঘটে নাই, বাস এই বিষয়ে তো আর আমরা কিছু জানি না, তবে যতটুকু জানি অতটুকু জানা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে মুসলমান ধর্মে শূকরের গোশত খাওয়া কিন্তু একদমই হারাম। শূকরের গোশত খাওয়া, যেটা মুসলিম ধর্মে হারাম করা হয়েছে। তো তুমি কি জেনে শুনে শূকরের গোশত রান্না করলে সেটা খাবা? অবশ্যই খাবা না। কিন্তু তুমি যদি দেখো যে নেক্সট সাইডে গরুর গোশত রান্না করে রাখা আছে, তুমি কিন্তু সেটা খাবা, কারণ মুসলিম ধর্মে গরুর গোশত খাওয়া হালাল। তো তোমরা শূকরের গোশত খাইতে পারবা না কারণ ওইটা হারাম, কিন্তু তোমরা গরুর গোশত খাইতে পারবা কেননা ওইটা হালাল। ঠিক তেমনই তোমরা প্রেম ভালোবাসা করতেছো, সেটা বিয়ের পরে করো, বিয়ের আগে করলে তো সেটা হারাম হয়ে যাবে। অ্যান্ড তোমরা কেন জেনে শুনে হারাম সম্পর্কে জড়াইতেছো? তোমরা তো চাইলে বিয়ের পরে হালালভাবে নিজের স্ত্রীর সাথে প্রেম করতে পারো, তো ওটাতে কোনো সমস্যা হয় না। ওটা তোমাদের কোনো গুনাহ হইতেছে না, কিছু হইতেছে না। অ্যান্ড তোমাদের যা ইচ্ছা তোমরা তা করো, তোমাদের পরিবারের মানুষও কিছু বলবে না। অ্যান্ড
তোমার শ্বশুর মানে সরি তোমার গার্লফ্রেন্ডের বাড়ির লোকজনও কিছু বলবে না, ঠিক আছে। আর তুমি যদি সেটা না করো, দেখো বিয়ের আগে যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য টাকা পয়সা ভাঙো, টাকা পয়সা দাও, যা চায় সেটাই যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে দাও, তাহলে দেখা গেছে তোমাদের পরিবার একটা সময় জানাইলা, অ্যান্ড তারা যদি তখন মাইনা না নেয়, মাইনা না নিয়ে যদি মেয়েটাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তখন যদি তুমি মেয়েটার পেছনে 10,000 টাকাও ভাঙে থাকো, ওই 10,000 টাকায় কিন্তু তোমার একেবারে লস, ঠিক আছে, লস প্রজেক্ট, যার কোনো ভ্যালুই থাকলো না। তুমি কিন্তু গিয়ে কখনোই বলতে পারবো না যে তোমার পিছনে আমি 10,000, 15,000, 20,000 টাকা ভাঙছি, এটা ওগুলো আমাকে ফেরত দাও, কখনোই চাইতে পারবে না ফেরত। অ্যান্ড মেয়ে মানুষের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা করে, মানে মেয়ে মানুষ এই সমস্যাটা বেশিরভাগ সময় করে থাকে। কেননা ধরো টাকাওয়ালা ছেলেরাই ওরা বেশিরভাগ সময় খুঁজে, এবং বর্তমান দেশে টাকাটাই সব। তুমি দেশে বেকার অবস্থা কাউকে ভালোবাসলা, হঠাৎ করে একজন সরকারি চাকরিওয়ালা লোক এসে বললো যে না আমার আপনার মেয়েকে পছন্দ হয়েছে, ব্যাস সে সরকারি চাকরিওয়ালা মানুষ পেয়েছে, দিয়ে দিবি, ঝামেলা, ইটস ওকে। তো এই জন্য আমি বলবো যে আগে তুমি নিজে সফল হও, সফল হলে মেয়ে কেন, মেয়ের মাও রাজি হয়ে যাবে তোমাকে বিয়ে করার জন্য, এটা বাস্তব। তো আমার কাছে যদি তুমি সলিউশন চাও, আমি অবশ্যই তোমাকে সলিউশন দেবো যে তুমি আগে নিজে কিছু করার চেষ্টা করো, নিজে সফলতা অর্জন করো, নিজে সফলতা অর্জন করে নিজের পরিবারের মানুষকে জানাও, নিজের ইচ্ছায় তোমার পরিবার তার কাছে যাবে, অ্যান্ড তোমার সফলতার কোনো কথা শুনে অবশ্যই তোমার প্রিয় মানুষটা তোমার সাথে থাকবে, and তার পরিবারও তোমার সাথে থাকবে। আর বিশেষ করে তুমি যদি সরকারি লোক হো, তাহলে তার কোনো কথাই নেই। আর বিশেষ করে মেয়ে মানুষের পরিবারের একটা সমস্যার দিক হলো ওরা ইউরোপিয়ান ছেলে পাইলে এমনিতেই দুটা দেয়, যেমন ইউকে, লন্ডন, কানাডা, ইউএসএ, অনেক কান্ট্রি আছে, ইটালি, জার্মানি, ফ্রান্স, গ্রিস, ওই এরকম অনেক কান্ট্রি আছে যেগুলোর ছেলে পেলে মনে করেন যে অটোমেটিক যে মেয়েদেরকে ওদের সাথে বিয়ে দিয়ে দেয়। সো ওগুলো কোনো ব্যাপার না, প্রেম ভালোবাসা রিলেশন সবার জন্যই আছে, যেটা তোমরা করো বিয়ের পরে করো, তাতে কোনো সমস্যা নেই। তবে এখন যদি তুমি যে যা বললাম প্রেম করো, রিলেশন করো, ধরা খাইলে দিন শেষ, ওই ধরাটাই তোমার আসল ধরা, ঠিক আছে। সেই মুহূর্তে তুমি 10,000 টাকা তোমার গার্লফ্রেন্ডের পেছনে না খরচ করে তুমি 10,000 টাকা জমায় রাখো, একটা সময় লাগবে, তোমার প্রয়োজনের সময় কাজে লাগবে। সো শুধু শুধু প্রেম করবা, দিন শেষে ছেড়ে চলে গেলে কষ্ট পাইবা। অনেকে দেখছি যে আত্মহত্যা করে, তো এগুলো বোকামি, এগুলা কোনো ভদ্র মানুষের কাজ না, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো যে এগুলো এখন না করাটাই বেস্ট। সময় হবে, বাবা মা এমনিতেই বিয়ে করে দেবে, বিয়ে করে দিলে নিজের স্ত্রীর সাথে রিল্যাক্সে প্রেম করবা, না কেউ ডাক দিতে পারবে, না কেউ কিছু বলতে পারবে, ঠিক আছে। ব্যাস এতটুকু, এভরিথিং ইজ ওকে, ব্যাস সাবজেক্ট ডিফেন্স অল ক্লিয়ার, আর কোনো প্রবলেমস নেই, সলভ, ইটস ওকে।